ছোট ভাই বাবু সরকার, এই যে গত বন্যা বাংলাদেশের মধ্যে বৃহৎ একটা বন্যা গেল, এই বন্যার সময় এই মানব সেবা ফাউন্ডেশন উদ্যোগে দেখলাম তারা দিন রাত একটা পরিশ্রম করতেছে বন্যার্তদের জন্য ত্রাণ বিতরণ করার জন্য। এখানে বলছে যে এখানে আমরা কেউ দেশি না, সবাই বিদেশি। এই কথাটা ভুল। বাংলাদেশে আমরা যারা বসবাস করি সবাই দেশি। তবে হ্যাঁ, এখানে যারাই আছে, যারা এটা সদস্য, আমি যাদেরকে কেউ কোনো বাড়িওয়ালা না, সবাই কারো না কারো কাছে ভাড়া থাকে। তাদের পেশা হলো হয় কেউ অটো চালায়, কেউ গার্মেন্টসে চাকরি করে, কেউ ব্যবসা করে। এই তাদেরই, কোনো বাড়িওয়ালা না, কোনো অর্থ সম্পদের মালিক তারা না। হয়তো এই সুবাদে তারা বলছে বিদেশি, আসলে বিদেশি না, আমরা সবাই বাংলাদেশি। আমরা যে প্রান্তেই থাকি বাংলাদেশের এরিয়ার মধ্যে, এই ভূখণ্ডের মধ্যে সবাই বাংলাদেশি। তাই অসহায় মানুষের পাশে দাঁড়ায়া মানবতার জীবনযাপন যারা করে, তাদের সেবা করার সবার ভাগ্যে হয় না। অর্থ থাকলে সেই সেবাটা অনেকে করতে পারে না, তার জন্য থাকতে হয় মন। সেই মন আমি এই ছেলেগুলোর মধ্যে দেখছি। এই বন্যার্তদের পাশে গিয়ে দাঁড়ানো, এরপরে পরে আপনারা দেখছেন যে আমরা এই যে কয়েকদিন আগে আমরা একটা ওয়াজ মাহফিল করলাম। এখানে যুব সমাজ, মানব সেবা ফাউন্ডেশন সহ আমাদের পারিবারিক পক্ষ থেকে যুব আশ্রয় করা হয়েছে। এটা সম্পূর্ণ এই মানব সেবা ফাউন্ডেশন এবং যুব সমাজটা অত্যন্ত অক্লান্ত পরিশ্রম করে সার্থক করেছেন। আবারও তাদের এই কাজের জন্য ধন্যবাদ জানাই। আবার আরেকটা বিষয় হলো, এই যে কয়েকটা দিন গেল, সেই কয়েকটা দিন এত শীত, ঘরেই থাকা যায় না। বাহিরে যারা রাস্তাঘাটে পড়ে থাকে তাদের যে কি অবস্থা, সেটা তাদের মানে আমরা যারা বিত্তবান আছি বা আমরা যারা আছি, যদি এই উদ্যোগটা আমরা নিতাম তাহলে আরো আজকে যে কম্বলের যে ইটা আছে আরো অনেক হইতো। কিন্তু না, ওরা যে কয়জন সদস্য আছে, এই কয়জন সদস্যই কারো কাছে হাত না পাইতা নিজেরা নিজেদের যে ফান্ড আছে সেটার থেকে তারা আপনাদের জন্য এই যে উপহার সামগ্রী, শীতের জন্য উপহার সামগ্রী যেটা বলা হলো সেটা আনছে। সেটা কাকে দেবে?